ষষ্ঠ দিনে এসেও নায়ক রাসেল মিয়ার গোয়ার সিনেমা বক্স অফিসে তার অবস্থান বেশ ভালোভাবেই ধরে রেখেছে। আর 6 দিন শেষে ঢাকায় বক্স অফিসে কতই না হলো এই মুভির নেট কালেকশন, সেটা নিয়ে আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। ডিরেক্টর রাকিবুল আলম রাকিব পরিচালিত নায়ক রাসেল মিয়ার গোয়ার সিনেমা দেশব্যাপী ভালোই ব্যবসা করে চলছে। চতুর্থ ও পঞ্চম দিনে অধিকাংশ সিনেমা হলের আফটারনুন অ্যান্ড ইভিনিং শো অলমোস্ট হাউসফুল ছিল। একটা পরিসংখ্যান দিলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত নিউ গুলশান সিনেমা হলে গতকাল পর্যন্ত এই মুভির টিকিট বিক্রি হয়েছে 4,52,000 টাকার। আর এটি কিন্তু আমাদের মন গড়া কথা নয়। নিউ গুলশান সিনেমা হলের টিকিট ম্যানের পরিসংখ্যান এটি। পুরান ঢাকার আজাদ ফার্মগেটের আনন্দ সিনেমা হলের অবস্থা তুলনামূলকভাবে আরও বেশি ভালো। ঢাকার সিনেমা হলগুলো ঘুরে জানা যায় কুরবানি ঈদের পর দুটি মুভি ভালো ব্যবসা করেছে। তার মধ্যে অন্যতম নায়ক রাসেল মিয়ার এই গোয়ার সিনেমা। এমনকি দেশের সব বড় বড় জাতীয় প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়াও এই বিষয়টিকে ফলোভাবে প্রচার করছে। কিন্তু তারপরেও কিছু সিনে দর্শক এই বিষয়টিকে এবং নায়ক রাসেল মিয়াকে ট্রল করেই যাচ্ছে। আর তাদের উদ্দেশ্যে আমাদের ভাষ্য হলো, ভাই, নায়ক রাসেল মিয়ার নায়কসুলভ লুক নেই, নায়কসুলভ অ্যাটিটিউড নেই, এমনকি নায়কসুলভ অ্যাপ্রোচও তার নেই। বাট ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে তার অভিনয়ের যোগ্যতা আছে। ঈদের পরে ফর দ্য ফার্স্ট টাইম দেশীয় সিনেমা হলগুলোতে সব থেকে বেশি দর্শক সমাগম হচ্ছে, আর সেটা কিন্তু এই নায়ক রাসেল মিয়ার কল্যাণেই। মুভির প্রথম 4 দিনে ঢাকায় বক্স অফিসে নেট কালেকশন ছিল 20,95,000 টাকা এবং পঞ্চম দিনে মুভির কালেকশন আবার বেড়ে যায়। আর এই দিন মুভি নেট কালেকশন তুলে আনে 2,50,000 টাকা। আর আজ ছিল মুভির ষষ্ঠ দিন। আর এই ভিডিও পাবলিশড হওয়া পর্যন্ত যে রিপোর্ট, তাতে আজ মুভি কালেকশন তুলে আনতে যাচ্ছে 1,70,000 টাকা। এবং 6 দিন শেষে নায়ক রাসেল মিয়ার কেরিয়ার সেরা অভিনয়ের এই গোয়ার সিনেমার ঢাকায় বক্স অফিসে টোটাল নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 25,15,000 টাকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভির বক্স অফিসের কালেকশনের রিপোর্ট নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।